ট্যাব কেলেঙ্কারি এখন তো বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে। আর এই ঘটনায় রাজ্যের একাধিক তৃণমূল কংগ্রেস নেতা জড়িত বলে বারংবার অভিযোগ তুলেছে বিজেপি। এসবের মাঝে ট্যাব কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেন বাঁকুড়া তৃণমূল কংগ্রেস সাংসদ অরূপ চক্রবর্তী। এই ঘটনায় জড়িতদের গুলি করে মারার নিদান দিলেন তিনি। ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত বলে মনে করেন বাঁকুড়া তৃণমূল সাংসদ। তৃণমূল সমিতির লোকেরা তারা তো এই টাকাটা ডিস্ট্রিবিউশন করে না, টাকাটা অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন হয় ছাত্রদের নামে, ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বার নামে। তো ছাত্রদের নাম, ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বারের নাম সে তো গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে দিয়েছে। এটা যারা করছে, এটা আমাদের দেশে ফাঁসির অর্ডার নাই, ওই কি বলে তোমার গুলি করার অর্ডার নেই, ফাঁসির অর্ডার আছে। এদের তো এই ধরনের শাস্তি হওয়া উচিত। যারা সরকারের বদনাম করে, যারা এই ধরনের কুকীর্তি করে সরকারের বদনাম করে, যারা ছাত্রদের প্রতি প্রতারণা করে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এটা আমরা চাইছি। বিজেপি কি বললো আংবাং তাতে আমাদের কিছু যায় আসে না, কিন্তু অরিজিনাল ম্যাটারটা জানতে হবে। যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম্বার দিয়েছে, ব্যাংকের নাম্বার দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে, তাদের অ্যাকাউন্টে টাকাটা যাওয়া উচিত। কি করে এটা ডাইভার্ট হয়ে গেল? কারা এটা করলো? ব্যাংক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার or the officers are involved? তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। আমাদের দেশে শ্যুট করার প্রভিশন নাই, তাদের গুলি করা উচিত ছিল। আমাদের দেশে তো এই সিস্টেমটা নেই। আমাদের দেশে আইনের সাজা হবে, এদের এমন দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত এবং এটা পাবলিকলি ব্রডকাস্ট করা উচিত যে এই লোক ইনভলভ, যাতে পাবলিক এদেরকে ঘৃণা করে, বয়কট করে এই সমস্ত অফিসারদের বা যারা যুক্ত তাদের। সরকার টাকা দিচ্ছে, অথচ যার টাকা সে পাচ্ছে না, ছাত্ররা তারা কষ্ট পাচ্ছে না। যদিও সরকার তাদের টাকাগুলো দেওয়ার অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে। সরকারের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এবং সরকার যে ছাত্রদের পক্ষে, তার জন্য ওইটা বাদ দিয়ে সরকার তাদের পেমেন্টের অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে। এটা মুখ্যমন্ত্রীর একটা ক্রেডিট যে ছাত্ররা ডিপ্রাইভ হবে না, যারা দোষী তাদের শাস্তি হবে, এনকোয়ারি হচ্ছে।